হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু নিমিষে এই মজার ডেজার্টটা তৈরি করতে পারেন। খুবই অল্প সময়ে ঝটপট এই ডেজার্টটা তৈরি করা যায়। আর ডেজার্ট পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। এরকম মজার একটা ডেজার্ট আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর ডেজার্টটা তৈরি করতে দেখেন, আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি। সময়ের স্বল্পতার জন্য দুধটা জাল করে আমি আগেই নিয়েছি। এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। আমি 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে পরিমাণটা কমিয়ে দিবেন। তো আমি চিনিগুলো দিয়ে আমি চিনিটা একটু মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম হাই হিটে। চিনিটা এখন গলে যাবে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ডেজার্টটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ঘন দুধ লাগবে। দুধটা একটু বেশি জাল করে নিতে হবে। তো দেখেন বলক চলে এসেছে। আমি আরও 1-2 মিনিট জাল করে নিব যেন চিনির পানিটা পুরো শুকিয়ে যায়। আপনারা চাইলে মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে দুধটা আরও ঘন হয়ে যাবে। তো আমার দুধটা এমনিই অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করব না, মানে হাতটা একটু চুবিয়ে রাখতে পারবো এরকম, গরমও না ঠান্ডাও না, এরকম অবস্থায় রাখবো। তো দেখেন একটু ঠান্ডা হতে শুরু করেছে, উপর দিকে অলরেডি সর পড়া শুরু হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ আম দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা মিষ্টি আম নিয়েছি। এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর জন্য কিন্তু অবশ্যই মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন, নাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ভালো করে মিক্সড করছি। দেখেন সুন্দর মিক্সড হওয়ার পরে সুন্দর হয়ে গিয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব। অন্যদিকে পানি নিয়েছি, 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। এটাকে আমি জাল করে একটু সিদ্ধ করে নিব। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট সিদ্ধ করলেই হবে। আর আমি আজকে এটা জাল করে সিদ্ধ হওয়ার পরে একটা স্ট্রেইনারের সাহায্যে সেঁকে নিব। তো আমি এটাকে জাল করে নেই, কারণ আজকে এর পানিটা আমি নিব না, শুধু আমি সাবুদানাটা সিদ্ধ করে নিব। তো দেখেন ভিতরে সাদা সাদা ভাব চলে এসেছে, তার মানে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেইনারের সাহায্যে এটা সেঁকে ঠান্ডা পানি দিয়ে নিয়ে নিব। অন্যদিকে আমি দেখেন আমার দুধের মিশ্রণটা বের করে নিয়েছি ফ্রিজে রাখা, আর সাবুদানা আমি একটা স্ট্রেইনারের সাহায্যে সেঁকে নিয়েছিলাম, ওখান থেকে আমি সাবুদানাটা উঠিয়ে দিচ্ছি। এতে হবে সাবুদানাটা ঝরঝরে থাকবে। আমি দুধের মিশ্রণের মধ্যে দেওয়ার পরেও এটা অনেকটা ঝরঝরে সুন্দর হবে। এখন যেহেতু লাগা লাগা আছে, দুধের ভিতর দিলে কিন্তু সেটা থাকবে না। আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, আর কিছু আম কিউব করে কেটে রেখেছি সেটা দিলাম। আপনারা চাইলে কলা, আপেল এগুলোও দিতে পারেন। ভিতরের মিশ্রণটা আসলে পুরোটাই আপনাদের উপরে। তো আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এটা আপনারা চাইলে একটা গ্লাসে, বাটিতে, যেটাতে ইচ্ছা সেইভাবে আপনি সার্ভ করতে পারেন। খুবই মজার একটা ডেজার্ট। আমি একটা ছোট 1 টাইম গ্লাসে সার্ভ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো ডেজার্ট। খুব অল্প সময়ে তৈরি করা যায়। আপনারা চাইলে কাস্টার্ডটা করে রেখে দিয়ে পরেও ফল মেশাতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।